নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ক ও প্রেমের জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসছে। 6 থেকে 12 এপ্রিলের এই সময়ে আপনার মানসিক এবং সামাজিক অবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। সপ্তাহটি ছোটখাটো আনন্দ এবং সম্পর্কের জন্য ইতিবাচক মুহূর্তের সঙ্গে শুরু হবে। বন্ধুত্ব ও পরিবারকে সময় দেওয়া, সামাজিক সংযোগ বৃদ্ধি এবং সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় রাখা এই সময়ের মূল চাবিকাঠি। সিঙ্গেলদের জন্য নতুন পরিচয় এবং সম্ভাব্য প্রেমের সূচনা ঘটতে পারে। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া বাড়ার সুযোগ রয়েছে। বিবাহিতদের জন্য এটি স্থিতিশীল এবং আনন্দময় সময় হবে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি স্লাইডের দিকে বিশ্লেষণ করি। প্রথমত, আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। সিঙ্গেল কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক গড়ে তোলার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই লক্ষ্য করা যায় নতুন পরিচয় বা বন্ধুত্বের মাধ্যমে প্রেমের সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে অথবা অনলাইন প্ল্যাটফর্মে নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে। তবে খুব দ্রুত সম্পর্কের প্রতি আবেগী হওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত আবেগ দেখালে সম্পর্কের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হতে পারে। নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করা এখানে সবচেয়ে বড় চাবিকাঠি। আপনার প্রফুল্ল মনোভাব, হাস্যরস এবং খোলামেলা স্বভাব মানুষের আকর্ষণ বাড়াবে। বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর ধীরে ধীরে হয় ভালো। এতে দুজনের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্কের ভিত্তি মজবুত হবে। নতুন সংযোগ তৈরি করার সময় বন্ধুদের বা সামাজিক নেটওয়ার্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো দ্রুত সিদ্ধান্ত বা তাড়াহুড়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া সিঙ্গেলদের উচিত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা। একটি কেবল নতুন সম্পর্কের জন্য নয়, মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। সপ্তাহের শেষ দিকে যদি ধৈর্য এবং সচেতনতা বজায় থাকে, তবে নতুন প্রেম বা বন্ধুত্বের সূচনা সুস্থ ও স্থায়ী হতে পারে। আর ওদিকে প্রেমে থাকা যারা আছেন, অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপ যারা বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবর্তন আনছে। প্রথমেই লক্ষ্য করা যায় সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ বাড়ছে, যা দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও সমঝোতা বাড়াবে। ছোট ছোট যাত্রা বা একসাথে ঘুরতে যাওয়া সম্পর্ককে আরো গভীর করতে সাহায্য করবে। তবে খরচ নিয়ে হালকা ভুল বোঝাবুঝি হতে পারে। এতে অতিরিক্ত মানসিক চাপ না নেওয়া ভালো। সামান্য ধৈর্য এবং বোঝাপড়া সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। সম্পর্কের মধ্যে অতিরিক্ত ত্যাগ বা নিজের চাহিদা উপেক্ষা করা থেকে বিরত থাকা উচিত। এটি সম্পর্ককে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখবে। এছাড়াও সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবন, আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বললে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। আপনার প্রফুল্ল মনোভাব এবং হাস্যরস এই সপ্তাহে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি যোগ করবে। সম্পর্কের ব্যালেন্স বজায় রাখা এবং দুজনের মধ্যে সমঝোতা বাড়ানো এই সময়ের মূল চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটি স্বস্তি ও স্থিতিশীলতার সপ্তাহ। দাম্পত্য জীবনে মানসিক চাপ কম থাকবে এবং পরিবার বা সঙ্গীর সঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরো মজবুত করবে। ছোট ছোট আনন্দময় মুহূর্ত তৈরি করা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলামেলা আলোচনা এই সপ্তাহে দাম্পত্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থনৈতিক খরচ সামলানো এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল রাখবে। হালকা আর্থিক চাপ সামলাতে পারলেও পরিকল্পনা এবং সতর্কতা বজায় রাখা প্রয়োজন। পরিবারের সঙ্গে ছোট্ট আউটিং বা সাধারণ সময় কাটানো আনন্দময় মুহূর্ত সৃষ্টি করবে এবং সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। এছাড়াও বিবাহিত জীবনে অতিরিক্ত দায়িত্ব নেওয়া কমানো উচিত। মানসিক চাপ কমাতে এবং দাম্পত্যের মধ্যে বোঝাপড়া বাড়াতে এটি সহায়ক। সঙ্গীর সঙ্গে সমর্থন এবং বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে। আর সম্পর্ক এবং পরিবার যদি আমরা বিশ্লেষণ করি, তো এই সপ্তাহে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো সম্পর্কের বন্ডিং বাড়াতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বনভোজন, আউটিং বা ছোট্ট ট্রিপের মাধ্যমে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
অতিরিক্ত দায়িত্ব নেওয়া এড়িয়ে চলা সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখবে। কাছের মানুষদের সঙ্গে মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ককে স্বাভাবিকভাবে এগোতে দেওয়া মানসিক ভারসাম্য বজায় রাখবে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানো শুধুমাত্র মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে না, বরং সম্পর্কের মধ্যে আরো ঘনিষ্ঠতা আনবে। এছাড়াও এই সময়ে আপনার সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা সম্পর্কের উন্নয়নে সহায়তা করবে। নিজের সময় এবং মনোযোগ সঠিকভাবে ভাগ করে নেওয়া সম্পর্ককে স্থিতিশীল এবং আনন্দময় রাখবে। তো বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে কার্যকর একটি উপায় হলো প্রতিদিন 11 বার ওম বায়ুপুত্রায় নমঃ জপ করা। এটি সকালের শান্ত পরিবেশে করা সবচেয়ে ভালো। মন স্থির রেখে এবং পূর্ণ মনোযোগ দিয়ে জপ করলে মানসিক স্থিতি বৃদ্ধি পায়, যা সম্পর্কের উন্নতি, ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। নিয়মিত এই জপ করা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও প্রফুল্লতা বাড়ায়। এই ছোট্ট আধ্যাত্মিক অভ্যাস দৈনন্দিন জীবনে ইতিবাচক শক্তি যোগ করে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।